রিভার একটা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। তাহলে রিভার মানে নদী, নদী গঙ্গা, যমুনা, পদ্মা। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কমন নাউন শিখবো। কমন নাউন কাকে বলে, কমন নাউন আমরা কিভাবে চিনবো, একদম সহজে শিখে যাবো। এর আগে আমরা প্রপার নাউন কাকে বলে শিখেছি, নাউনের যে ক্লাসিফিকেশন সেটা শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা কমন নাউনটা শিখবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কমন নাউন শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা কমন নাউন শিখবো। কমন নাউন, এর আগে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখেছি। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো আজকে আমরা কমন নাউনটা শিখবো। এর আগের দিন আমরা প্রপার নাউন শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো। আজকে আমরা কমন নাউনটা শিখবো। কমন নাউন কাকে বলে? দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নির্দিষ্ট নাম না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝায় তাকেই বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউন কাকে বলে আমরা একবার দেখে নিই। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্ট করে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝায় তাকে কমন নাউন বলে। যে কমন মানে কি? সাধারণ। একটা নির্দিষ্ট না বলে আমরা সাধারণভাবে সমগ্রটাকেই বলছি, সেটাই হলো কমন নাউন। যেমন গার্ল, বয়, অ্যানিম্যাল, ট্রি, এটসেট্রা। যেমন গার্ল, বয়, অ্যানিম্যাল, ট্রি ইত্যাদি। কমন নাউনের ইংলিশ ডেফিনেশনটা হয় এইরকম: a noun that gives a common name to persons, places or things of the same kind is called a common noun. বুঝা গেল? A noun that gives a common name of persons, places or things of the same kind is called a common noun. যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির কমন নেম মানে সাধারণ নাম দেওয়া হয়, তাকে নির্দিষ্ট করে না বুঝে সাধারণভাবে বোঝানো হয়, সেই জিনিসগুলোকেই কমন নাউন বলা হয়। ক্লিয়ার? এবার দেখো, কয়েকটি উদাহরণের সাহায্যে আমি একদম পরিষ্কার করে দেবো যাতে তোমাদের বুঝতে একদম সহজ হয়। দেখো, কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের কেমন সম্পর্ক থাকে। কমন নাউন এবং প্রপার নাউন আর রিলেটেড। যেমন রানী ইজ আ গুড গার্ল। রানী ইজ আ গুড গার্ল। দেখো, এখানে রানী আর গার্ল এই দুটো নাউন আছে। তাহলে প্রথমটা হচ্ছে একটা নাম,
নির্দিষ্ট নাম, সেটাই হলো প্রপার নাউন। ঠিক আছে, নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে রানী। ইজা মানে রানী হয় একজন মেয়ে, গার্ল মানে বালিকা, তাহলে গার্ল মানে বালিকা, এটা হলো কমন নাউন। ঠিক আছে, গার্ল একটা জাতি, বালিকা জাতির মধ্যে রানী একজন। ঠিক আছে, রানী বললে সমস্ত গার্ল মানে যতজন ওখানে মেয়ে ছিল সবাই কিন্তু তাকাবে না, শুধু রানী তাকাবে। কিন্তু যদি বলি গার্লস মানে সব মেয়েগুলো তখন তাকাবে। ঠিক আছে, তার জন্য গার্লস হলো কি একটা জাতি, মেয়ে জাতি। এবার সেম যদি আমি বয় লিখি, যেমন রাহুল ইজ আ নটি বয়, রাহুল ইজ আ নটি বয়, রাহুল একটা দুষ্টু ছেলে। তাহলে রাহুল একটা প্রপার নাউন, আর বয় তাহলে বালক, সমস্ত বালকের মধ্যে রাহুল একজন। তাহলে রাহুল একটা নির্দিষ্ট নাম। কিন্তু যদি বলা হয় যে বালকেরা মানে অনেকজন বালক আছে, তাহলে সবাইকে, আমি যদি কাউকে ডাকি বালক বয়েজ বললে সবাই একসঙ্গে তাকাবে, তার মানে বয়েজ একটা জাতি, তাহলে এটা কমন আর এটা প্রপার নাউন। এবার যদি বলা হয় সিটি, কলকাতা ইজ আ বিগ সিটি, তাহলে দেখো সিটি মানে শহর, আর কলকাতা হচ্ছে একটা নাম। তাহলে অনেকগুলো মানে শহর তো অনেক আছে পৃথিবীতে, শহরের শেষ নেই, অনেক শহর আছে, কিন্তু কলকাতা ইজ অনলি ওয়ান, কলকাতায় একটাই আছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে। তাহলে আমরা কি বলবো যে অনেক শহরের মধ্যে একটা নির্দিষ্ট নাম হলো কলকাতা। ঠিক আছে, তাহলে কলকাতা হয়ে গেল প্রপার নাউন। আর সিটিজ, অনেক সিটি আছে পৃথিবীতে, অনেক সিটি আছে, তাহলে সিটি হলো একটা জাতিবাচক বিশেষ্য। সিটি অনেক আছে পৃথিবীতে, তাহলে সিটি হলো কমন নাউন, এটা একটা সাধারণ নাম, কমন সিটি। ঠিক আছে, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, দুবাই, ঢাকা, অল আর সিটিজ, সেই জন্য সিটিটা হয়ে গেল কমন নাউন। দ্য গঙ্গা ইজ আ big river, the Ganga is a big river, গঙ্গা একটি বড় নদী। তাহলে দ্য গঙ্গা এটা হলো একটা, গঙ্গাটা হয়ে গেল প্রপার নাউন। আর রিভার তো অনেক আছে পৃথিবীতে, অনেক রিভার আছে, রিভার একটা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। তাহলে রিভার মানে নদী, নদী গঙ্গা, যমুনা, পদ্মা, অ্যামাজন, নীল, অনেক নদী আছে, তার মধ্যে গঙ্গা একটা স্পেসিফিক নাম, তাই গঙ্গা হলো প্রপার নাউন আর রিভার হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যে কোনো একটা জাতি মানে একটা জাতির মধ্যে যেটা বোঝায় সেটা হলো কমন নাউন, আর বিশেষভাবে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো প্রপার নাউন। তাহলে কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের কতটা মিল দেখো, প্রপার নাউন কমন নাউন থেকেই আসে। ঠিক আছে, কোনো একটা নদীর মধ্যে থেকে আসছে গঙ্গা, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া is a huge country, India is a huge country। ঠিক আছে, তাহলে এই যে কান্ট্রি, কান্ট্রি তো অনেক আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সব কিন্তু এক একটা কান্ট্রি। কান্ট্রি হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, কান্ট্রি একটা শ্রেণীবাচক বিশেষ্য। আর এই যে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ইন্ডিয়া, তাই ইন্ডিয়া একটা প্রপার নাউন। তাহলে ইন্ডিয়া কি কান্ট্রি, কান্ট্রিটা হয়ে গেল কমন। ঠিক আছে, এইভাবেই প্রত্যেকটা কমন নাউন থেকেই প্রপার নাউন আনা যায়। ঠিক আছে, যেমন অ্যানিম্যাল, যেমন হচ্ছে একটা ডগ, ডগ ইজ আ অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল।
তাহলে ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে ডগ হচ্ছে গৃহপালিত পশু। তাহলে পশুটা কি অ্যানিমাল, এটা কমন নাউন, কিন্তু ডগ এখানে দেখো প্রপার নাউন। ডগ মানে কুকুর হচ্ছে একটা পশু, ঠিক আছে। অ্যানিমাল মানে পশু, পশুর মধ্যে একটা জাতি হলো কুকুর। আবার দেখো কুকুর হচ্ছে আবার কমন নাউন হয় কখন, যখন আমরা কুকুর একটা জাতি ধরি। কুকুরের আবার ক্লাসিফিকেশন আছে, যেমন ধরো বুলডগ, অ্যালসেসিয়ান, জার্মান শাফার্ড, বিভিন্ন রকমের পেটবুল, বিভিন্ন রকমের কুকুর পাওয়া যায়। তখন ওই যে পার্টিকুলার ভাবে আবার যখন নাম দেওয়া হয় তখন আবার সেগুলো প্রপার নাউন হয়ে যায়, আর ডগ হয়ে যায় কমন নাউন, ঠিক আছে। এইভাবেই কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে মিল পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কমন নাউন কোনটা এবং প্রপার নাউন কোনটা। কমন নাউনের আগে আর্টিকেল বসে, কমন নাউনের আগে আর্টিকেল বসে। এর আগে আমি বলেছিলাম যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু পৃথিবীতে একটি এবং নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, জিনিস আছে, যেগুলোর আগে আর্টিকেল বসে, কিন্তু কমন নাউনের আগে আর্টিকেল বসে। কমন নাউনটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে তার আগে, সিঙ্গুলার নাম্বার হলে তার আগে আর্টিকেল বসবে, কিন্তু প্লুরাল হয়ে গেলে তখন আর, প্লুরাল মানে তো বহুবচন, বহুবচন হলে তো আর আর্টিকেল বসে না, এটা সবাই জানো যে সবসময় একটি বোঝাতেই আর্টিকেল ব্যবহার করা হয়। তো বন্ধুরা আজকে আমরা কমন নাউন শিখলাম। কমন নাউন এবং প্রপার নাউনের সম্পর্ক কি, কমন নাউনের আগে কখন আর্টিকেল বসে, কমন নাউন কাকে বলে, একদম সহজে শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত শিখবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।